ইনভিজিবল পাওয়ার আইপিএল ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। গল্পটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার, লাইক ও কমেন্টস করবার জন্য অনুরোধ করছি। আজকের গল্প শেষ খেয়ার মাঝি, লেখক কুমার মিত্র। গল্প পাঠে আমি সহস্রা দাস। মহেশ্বরের গলা থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। আরে, এ যে রাঘব সর্দার! সঙ্গে সঙ্গে মহেশ্বরের মাথা ঘুরে গেল। চেতনা ফিরলে মহেশ্বর দেখল ফিকে জ্যোৎস্নার মধ্যে সে একা দাঁড়িয়ে আছে, আর কেউ কোথাও নেই। মাঝি হয়ে যে তাকে নৌকা করে গাং পার করে দিল, তাকে বিপদ থেকে রক্ষা করে তবে ছুটি নিল, সে আর কেউ নয়, রাঘব সর্দার। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি অঞ্চলের নামকরা লেঠেল হল রাঘব সর্দার। মহেশ্বরকে ছোটবেলা থেকেই খুব ভালোবাসত, আর মহেশ্বরও রাঘব সর্দারকে পাঠশালার গুরুমশাইদের মতোই শ্রদ্ধা করত। পরকালে গিয়েও ভোলেনি প্রিয় শিষ্য মহেশ্বরকে। মহেশ্বরের আর ভয় করছিল না। মনে হলো দুনিয়ার এমন কেউ নেই যে আজ রাতে তার কোনো ক্ষতি করতে পারে। কিন্তু হিঙ্গুলপাড়ার হাটের ধারে কাছে একটা বাড়ি না করলেই নয়। গুরু তো আর তাকে রোজ রোজ রক্ষা করতে আসবে না। হিঙ্গুলপাড়ার হাট থেকে মাইল দেড়েক হেঁটে মহেশ্বর যখন চণ্ডীপোতার খেয়াঘাটে এসে দাঁড়ালো, তখন হাত ঘড়িতে দেখল কাটায় কাটায় রাত্রি 10:30 বাজে। খেয়াঘাটে জনমানব নেই, শেষ যাত্রীটিও চলে গেছে। মহেশ্বর একেবারেই একলা। বিদ্যাধরী নদীর জলো বাতাস ঝাপটা মারছে নদীর পাড়ে থাকা গাছগাছালির উপর। মহেশ্বর বেশ একটু ভাবিত হয়ে পড়ল। হিঙ্গুলপাড়ার হাটে মহেশ্বরের একটা নিজস্ব তেজারতির কারবারির দোকান আছে। হিঙ্গুলপাড়ার হাট বসে সপ্তাহে 2 দিন, বুধবার আর শুক্রবার। আজ শুক্রবার। হিঙ্গুলপাড়ার হাট আজ খুব জমেছিল। সপ্তাহের শেষ হাটের সওদা করতে 10-20টা গ্রামের লোক হাটে জমা হয়েছিল। মানুষে মানুষে ছয়লা, খদ্দের সামলাতে হিমশিম অবস্থা। সাধারণত সন্ধ্যে 7টা-7:30 পর্যন্ত হাটের বিক্রি বাট্টা চলে, তারপর হাট উঠে যায়। একের পর এক দোকানের ঝাঁপ বন্ধ হতে শুরু করে। কিন্তু আজ প্রায় 8:30 পর্যন্ত খদ্দেরদের ভিড় থাকে। তারপর গুনে গেথে বিক্রির টাকা সাজিয়ে নিতে আরো 1 ঘন্টা। মহেশ্বরের হাট থেকে বেরিয়ে পড়ার মুখে ঝেঁপে বৃষ্টি এলো। মহেশ্বরকে আটকে থাকতে হলো প্রায় আধ ঘন্টা। বৃষ্টি ইতিমধ্যে সম্পূর্ণভাবে ধরে গেছে। তারপর মহেশ্বর এক মুহূর্তেও দেরি না করে দুগ্গা দুগ্গা বলে হাট থেকে বেরিয়ে পড়েছিল। 1.5 মাইল রাস্তা হেঁটে মহেশ্বরকে চণ্ডীপোতার খেয়াঘাটে পৌঁছতে হবে। খেয়াঘাটে পৌঁছে দেখল নৌকা ঘাটে নেই। নৌকাটা খানিকটা দূরে আখাটায় বাঁধা আছে। তার মানে আজকের মতো খেয়া নৌকার ছুটি। এদিকে মহেশ্বরের কোমরে গোজা আছে 1010 টাকা। আজকে দোকানে এই টাকা বেচা কেনা হয়েছিল। এত টাকা দোকানে রেখে আসা যায় না, আবার এত রাতে টাকা সঙ্গে আনাও বিপদ। দিনকাল খুবই খারাপ। মহেশ্বরের বাড়ি গাঙের ওপারে কুলতলিতে। তাও গাং পেরোলেই নয়,
আরো মাইলখানেক হাঁটতে হয়। তারপরে মহেশ্বরের বাড়ি পড়ে। চণ্ডীপোতা খেয়াঘাট থেকে কিছুটা দূরে একটা জেলে বস্তি আছে। মহেশ্বর ভাবল, দেখা যাক জেলেদের মধ্যে কাউকে পাওয়া যায় কিনা। এই ভেবে খানিকটা গিয়ে মহেশ্বর হাঁক পারল, আরে পাড়ঘাটে নিয়ে যাওয়ার জন্য কেউ আছে নাকি? কুলতলি যাব। কোনো সাড়া শব্দ নেই। মহেশ্বর বৃথায় কয়েকবার ডাকাডাকি করে নিজের মনে বলল, যা বাবা, কেউ যে সাড়া শব্দ দেয় না গো। এমন সময় সামনের তেঁতুল গাছটা থেকে হুড়মুড় করে শব্দ হলো। মহেশ্বর একটু চমকে গেল। তারপর কারোর একজনের গলার আওয়াজ শুনতে পেল। অন্ধকারের মধ্যে কে যেন বলছে, চলেন বাবু, আমি পাড়ঘাটে নিয়ে যাব আপনাকে। মহেশ্বরের নজরে পড়ল একটা লোক এগিয়ে আসছে। তার খালি গা, পরনে লুঙ্গি, মাথায় ফেটটির মতো গামছা বাঁধা। ফেটটিটা কপালের উপর এতটা নামানো যে মুখখানা ভালো করে বোঝাই যায় না। তবে বুড়োটে ধরনের চেহারা। গাং এখানে বেশ চওড়া, এখন মরা কোটাল নয়। বিদ্যাধরী নদীর রূপ দেখলে মনে সমীহ জাগে। লোকটা আখাটা থেকে নৌকোটাকে খেয়াঘাটে নিয়ে এলো। মহেশ্বর পাড়ের কাদা ভেঙে নৌকোতে উঠে বসল। বুড়ো মাঝি নৌকো ছেড়ে দিল। মাঝগাং পর্যন্ত দুজনেই চুপচাপ ছিল। আচমকা মহেশ্বর বলল, যে লোকটা খেয়া পারাপার করে তাকে তো চিনি, কিন্তু তুমি তো অন্য লোক দেখছি। তুমি থাকো কোথায়? মাঝি বলল, ওই থেকে। এবারে মাঝি বলল, তা কর্তা আসেন কোথা থেকে? মহেশ্বর উত্তর দিল, হিঙ্গুলপাড়ার হাট থেকে। হাটে আমার দোকান আছে। আবার মাঝি বলল, বিক্রি বাট্টা তো ভালোই হয়েছে শুনলাম। হাটুরে লোকেরা বলা বলি করছিল, কিন্তু এত রাত করে ভালো করেননি কর্তা। আমার কাজ বাড়লো আর কি। মহেশ্বর চমকে উঠে বলল, কেন কেন, তোমার কাজ বাড়বে কি জন্যে? মাঝি নিঃশব্দে হাসল, না হলে ঝামেলায় পড়বেন যে কর্তা। আমার আবার কিসের ঝামেলা? ওই ব্যবসাদাররা যেসব ঝামেলায় পড়ে আর কি। বলে কি মাঝি লোকটা, নিশ্চয়ই টাকার গন্ধ পৌঁছে গেছে ওর নাকে। মহেশ্বরের মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। না না, আর কোনো কথা নয়। মহেশ্বর মুখে কুলু পেটে দিল। কিছুক্ষণ এইভাবেই কেটে গেল। মাঝি লোকটা হাঁক দিল, ঘাট এসে গেছে কর্তা, নামেন এইবার। তাহলে সত্যি সত্যি ফেরিঘাটে নৌকো ভিড়েছে। মহেশ্বর হাত ঘড়িতে দেখল ওই রাত্রি 11:30 বাজে আর কি। ফেরিঘাট থেকে গ্রামের নিঝুম নিস্তব্ধ মিঠো রাস্তা দিয়ে আবারও মাইলখানেক রাস্তা হাঁটতে হবে মহেশ্বরকে। কুলতলি গ্রামে মহেশ্বরের বাড়ি। কুলতলির আগে ছোট্ট একটা গ্রাম পড়ে। গ্রামটার বদনাম আছে। ওখানে এমন সব লোকের বাস যাদের পূর্বপুরুষদের মূল বংশগত পেশাই ছিল লেঠেলি। নৌকা থেকে নেমে হাঁটতে শুরু করলো মহেশ্বর। মাঝির পাওনাগণ্ডা মিটিয়ে দিল। গ্রামের নির্জন নিস্তব্ধ মেঠো পথ দিয়ে খানিকটা হাঁটার পর পিছন পানে একবার তাকেই মাথায় রক্ত চড়ে গেল মহেশ্বরে।
নৌকার মাঝি লোকটা তার পিছু ছাড়েনি। হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে গিয়ে মহেশ্বর কড়া গলায় বলল, এ কি, এখনো তুমি আমার পিছন পিছন আসছো? মতলবটা কি তোমার? ভালোই ভালোই কেটে পড়ো বলছি, না হলে না লোক ডাকবো। এবারে মাঝি লোকটা বলল, এখানে লোক কোথায় পাবেন কর্তা? ডাকলে কোনো লোকই আসবে না। চলেন কর্তা, কোনো ভয় নেই, আমি তো আসি। এই শাহপুরের বটতলাটা পার করে দিয়ে তবেই আমার ছুটি। আর এই রাত বিরেতে বাড়ি ফিরবেন না। রোজ রোজ তো আর সঙ্গে থাকবো না আমি। মাঝি লোকটার কথার মাথা মুন্ডুলে। এই ভেবে মহেশ্বর আর কথা বাড়ালো না লোকটার সাথে। মহেশ্বর ভাবল, একটা আধবুড়ো লোক সঙ্গে আসছে, আসুক। হাতে তো আর লাঠি সোটা নেই, বা কোমরে গোজা কোনো লুকোনো ছুরি বা ছোড়া আছে বলেও তো মনে হচ্ছে না। মহেশ্বর অন্ধকারের মধ্যে একটু জোর পায়ে হাঁটতে থাকে। এতক্ষণে মাঝি লোকটার বলা কথার মাথা মুন্ডু মহেশ্বরের বোধগম্য হল। শাহপুরের সুতার কালভার্টটা পেরোবার পরেই মহেশ্বর যে না ঝুড়ি বটতলায় এসেছে, অমনি অন্ধকার ফুরে জনা ৬-৭ লোক ঘিরে ধরল মহেশ্বর। একজন লোক চিৎকার করে বলে উঠল, এ মহেশ্বর, তোর সাথে যে টাকাগুলো আছে সেগুলো এক্ষুনি আমাদের দিয়ে দে, নয়তো না তোর প্রাণ যাবে, কিংবা দুই হতে পারে। কিন্তু গেল না কিছুই। কেননা মুহূর্তের মধ্যে এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। পিছন থেকে একটা প্রবল ঘূর্ণি হাওয়া ছুটে এসে রেড়ে রেড়ে করে ঝাঁপিয়ে পড়ল লোকগুলোর উপর। সেই হাওয়ার বৃত্তে ঘুরপাক খেতে লাগলো লোকগুলো। তারা টলছে, ছিটকে পড়ছে চারিদিকে। তারপর অন্ধকারের মধ্যে থেকে ভেসে আসছে লাঠি ঘোরানোর সাঁই সাঁই শব্দ, সেই সঙ্গে লাঠি দিয়ে বেদম পেটানোর আওয়াজ। বাপরে, আরে মরে গেলাম রে বলে পরিত্রাহী চিৎকার ভেসে আসছে ঘূর্ণি হাওয়ার বলয়ের মধ্যে থেকে। তারপর ধীরে ধীরে সেই ঘূর্ণি হাওয়ার বেগটা কমে গেল, আর দুদ্দার শব্দ করে লোকগুলো যে কে কোথায় ছিটকে পড়ল তা মহেশ্বর ঠিক বুঝতে পারছিল না। এতক্ষণ মহেশ্বর হতভম্ব হয়ে অবাক চোখে সব কিছু দেখছিল। সম্বিত ফিরতেই মহেশ্বরের মনে হলো, মাঝি লোকটা কোথায় গেল? আরে এই তো সেই মাঝি লোকটা যে একেবারে মহেশ্বরের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আদপুরো ভাবটা কেটে গেছে। এ যে একেবারে তরতাজা জোয়ান, সেই দশাসই চেহারা, গামছার ফেটটিটা কপালে আর নেই। স্থির চোখে চেয়ে আছে মহেশ্বরের দিকে, যাকে বলে একেবারে অন্তর্ভেদী দৃষ্টি। নৌকার মাঝি লোকটার মুখখানা মহেশ্বরের কাছে বিশেষভাবে পরিচিত। গুরুর মানবলীলা শেষ হয়ে সে পরকালে গেছে, কিন্তু পরকালে গিয়েও ভোলেননি প্রিয় শিষ্য মহেশ্বরকে। নমস্কার।